আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তো আজকে হচ্ছে কুরবানির ঈদ। তো গোস্ত দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, এটা আমাদের কুরবানির গোস্ত। এখন রান্না করব। একবারে কিন্তু একটু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। রান্নাটা আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আসলে আমি একা একা হাতে সব কাজ টুকটাক করতে একটু সময় লাগে। জানি না কতটুকু আপনাদের সাথে দেখাইতে পারবো। তো যেহেতু কুরবানির মাংস এখানে কিন্তু মাপা নাই কয় কেজি, দেখে বুঝতে হবে যে এটা কয় কেজি। তো আমি যেহেতু আমার একটা মানে মনে হচ্ছে এখানে কয়েক কেজি হতে পারে, তো আমি সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে দিব। চোখের আন্দাজে কিন্তু মশলা দিব। আজকে আর কোনো মেপে ঝুপে কোনো মাংস রান্না করব না। আর মেপে ঝুপেও মশলা দিব না, কারণ কুরবানির মাংস আপনারা যেভাবেই রান্না করেন না কেন অনেক বেশি মজা হয়। কারণ আল্লাহর একটা নিয়ামত, এটা খুবই মজা হয়। তো আমি কিন্তু আমাদের যে কুরবানির মাংসটা আসার পরে কিন্তু আমি শুধু একটু কেটে নিয়েছি, কারণ অনেক বড় বড় পিস ছিল। তা আমি কিন্তু একদমই পরিমাণ মতন কেটে নিয়েছি। তো আর কুরবানির মাংস একটু বড় হলে কিন্তু ভালো লাগে। আমরা তো সবসময় বাজার থেকে যে মাংসগুলি আনি ছোট করে আলু দিয়ে রান্না করি। তো এটা যেহেতু কুরবানির মাংস, বাজারের থেকে কিন্তু একটু বড় সাইজই করব। তো যাই হোক, আমি কিন্তু মসলার পরিমাণ আজকে বলে দিচ্ছি না, আমি কিন্তু বলেই দিয়েছি এখানে কয় কেজি আছে। আমার কিন্তু মাপা নাই, তো আমি ধারণা করতেছি এখানে প্রায় 7 কেজির মতন হবে। আহ, আরো বেশিও হতে পারে, একটু কমও হতে পারে, আমার অত মাপা নাই, এই কারণে বারবার বলে দিলাম। তো আমি আমার চোখের আন্দাজে আজকে মশলা দিব। মাশাল্লাহ, এটা কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ কুরবানির মাংস বিলে কথা। তো আমি এখানে কিন্তু এলাচি, দারচিনি প্রায় অনেকগুলি দিয়েছি, তেজপাতা, লং, গোলমরিচ, লবণটা একটু স্বাদ মতন দিয়েছি, কারণ কেউ একটু লবণ কম খায়, একটু বেশি খায়, ওইটা একটু বুঝে শুনেই দিয়েছি। আর যেহেতু আমরা গরুর মাংসটা মানে কুরবানির মাংসটা একটু রুটি দিয়ে খেতে পছন্দ করি, সেই অনুযায়ী আমি কিন্তু লবণটা একটু কম দিয়েছি এখন। আর হয়ে গেলে একটু খেয়ে দেখবো, যদি লবণের পরিমাণ কম হয় আমি দিয়ে নিব। আর এখানে প্রায় আমার কাছে মনে হচ্ছে না, আমি কিন্তু চার যে কাপগুলি আছে ওইগুলি মানে 1.5 কাপ করে আদা দিয়েছি, 1.5 কাপ দিয়েছি রসুন, আর 1.5 কাপের মতনই দিয়েছি কিন্তু আমি জিরা বাটা। হলুদের গুঁড়ি সেম ওইভাবেই দিয়েছি। মরিচের গুঁড়ি একটু কম দিয়েছি, কারণ কুরবানির মাংসটা কিন্তু ঝোল হবে না, একটু ভুনা টাইপেরই হবে। মানে আহ, এই মাংস রান্না করতে যে রকমের ঝোল বেরোবে ওইভাবেই কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি দিব না কুরবানির মাংস থেকে। আমরা সবাই জানি কুরবানির মাংস থেকে কিন্তু একটু পানি উঠে, তো ওই পানি দিয়ে রান্না করব। দিয়ে দিলাম সেম ওরকমেরই কিন্তু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, লবণটা স্বাদ মতন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাড়তি মসলা দিব না। আমরা যেমন বাজার থেকে যে মাংসটা কিনে আনি গরুর মাংস, ওখানে কিন্তু আমরা গরুর যে মশলা থাকে এক্সট্রা বাজারে কিনতে পাওয়া যায়, ওটা কিন্তু ইউজ করি। কিন্তু কুরবানির মাংসতে আমরা কিন্তু এগুলি ইউজ করি না, চাইলে আপনারা দিতে পারেন। আর প্রায় মাঝারি সাইজের 1 বাটির মতন পেঁয়াজ দিয়েছি, কারণ এখানে গরুর মাংস অনেকগুলি। তো সেই অনুযায়ী কিন্তু আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। আর যদি পরিমাণ বলতে যাই তাহলে কিন্তু 4 কাপের মতন আমি দিয়েছি, আমি কিন্তু অনেকগুলি পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে কিন্তু এখন খুব ভালো করে মাংসটা মেখে নিব, যত সুন্দর মাখা হবে আর রান্নাটাও সেরকমই হবে। তো এখানে হাড্ডি না বললেই হয়, একদমই মাত্র 3-4টা হাড্ডি দিয়েছি, বেশি দেই নাই। আর একা হাতে কাজ করতেছি, 2 রকমেরই কাজ করা লাগতেছে। এদিকে এটা মাখাইও বসাবো, ওইদিকে ওইগুলিও একটু দিচ্ছি। তো সাথে কিন্তু আমার বড় মেয়ে অনেক হেল্প করতেছে। এরপর আমার মেজো মেয়ে সানজি, ও কিন্তু এবার কুরবানি ঈদে অনেক কাজ করেছে। মানে ও আমি চিন্তাও করি না ও এরকমের কাজ করবে, করেছে। মাখানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেলও আমি প্রায় 1 পোয়া মতন দিয়েছি, আন্দাজেই কিন্তু 1 পোয়া মতনই দিয়েছি, বেশি হবে কিন্তু কম হবে না। আর মাংসতে একটু তেল দিতে হয়, আর নাই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু একবারে মেখে ঝুঁকে শুধু হাত দিয়ে অল্প একটু পানি দিব, বেশি পানি আমি এখানে দিব না। তো যত আমি গোলমরিচ দিয়েছি, আজকে আর কাঁচামরিচ দিব না। তো মাখানো হয়ে গেছে, এখন একদমই চুলায় বসিয়ে দিব। এটা চুলার জলটা একটু বাড়িয়ে দিব,
যখন একটু পানি উঠে যাবে তখন আমরা কিন্তু কষিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিব। তো কম জালে যদি আমি রান্না করি তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হবে, নরম হবে। আর মাংসের পিসও কিন্তু অত বেশি ছোট না, মোটামুটি আছে। তো আসলে কুরবানির মাংস এরকমের হলেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার একদমই মাখানোটা শেষ পর্যায়ে চলে এসেছে। আর তেমন কিছু দেখাইতে পারি না, এখন চাউলের রুটি বেলবো। তো মাংসটা বসায়ে একদিকে হতে থাকবে। আর চাউলের রুটিটা আগেই বেলে ফেলেছি, ওটা আর আপনাদের সাথে দেখাই নাই, কারণ একা হাতে সবকিছু দেখানো যায় না। তো আমরা কিন্তু একদমই খাওয়া দাওয়া শেষ করে পরে মনে হলো যে আমি তো ভিডিও আর ই করি নাই, ক্যামেরাটা অন করি নাই, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তখন মনে হলো যে আমি তো আর ক্যামেরাটা অন করি নাই, তো এখন করব। এটা হচ্ছে সকালের বেলা, আমি ঈদের পরের দিনের কথা বলতেছি, তো এটা হচ্ছে পরের দিন। তো আমরা এখন সকালের নাস্তাটা খাবো। তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই ছোটখাটো ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো একা যতটুকু পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। মাংসটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমরা রুটি দিয়ে সবাই খাবো। আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। রুটিগুলি কিন্তু চাউলের রুটি, খুব সুন্দর হয়েছে। এবারে রুটিগুলি খুব সফট, নরম হয়েছে। আর আমার সাথে আমি যখন ভয়েস দিতে আসি তখনই মানে রুকায়া চলে আসে, সরি। আমি এখনো আমার ছোট মেয়ের কথা অনেক সময় ভুলে যাই। তো সানজি কাছেই দিয়ে আসছিলাম বাবুরে, কিন্তু রুকাইয়া চলে আসছে আমার কাছে। আমি যে আপনাদের সাথে কথা বলি, ও কথা বলে আমার সাথে। মাঝে মাঝে একটু চিৎকার দেয়, একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নিবেন, আসলে ছোট মানুষ। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।